আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহনশীলতা সহমর্মিতার রাজনীতির কথা বলেছেন শহীদ ওসমান হাদি ভাই। সহনশীলতা সহমর্মিতা এবং সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যদি আমরা না করতে পারি, তাহলে সেটাকে ইনসাফের রাজনীতি বলা চলে না। আপনি যদি কোন একটা বিষয়কে কেন্দ্র করে সেটাকে ভিন্নভাবে ত্যাগ দিয়ে কোন একজন মানুষকে পুড়িয়ে মারেন, কোন একজন মানুষকে পিটিয়ে মারেন, ন্যাংটা করে গাছে ঝুলিয়ে মারেন, এটা তো ইনসাফের রাজনীতি হতে পারে না। কখন এটা ইনসাফের রাজনীতি হতে পারে না? খুব খারাপ মানুষটারও অবশ্যই বিচারের আগে তার অবশ্যই যেই প্রচলিত যেই বিচার ব্যবস্থা রয়েছে, সেই বিচার ব্যবস্থায় অবশ্যই তার ইনসাফের বিচার ব্যবস্থা পাওয়ার তার প্রাপ্যতা রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আপনি কেউ কোনো কিছু হাইপ তুললো, আপনি তার বিরুদ্ধে কোনো কিছু ত্যাগ লাগিয়ে আপনি কোনো মানুষকে পছন্দ হলো না, তার বিরুদ্ধে ধর্ম অবমাননা থেকে শুরু করে নানা বিষয় উঠিয়ে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে একটা হাইপ তুলে ফেললেন এবং তাকে হত্যা করলেন, পুড়িয়ে মারলেন, এটা কখনো ইনসাফের রাজনীতি নয়। এটা কখনোই শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে যাননি। শহীদ ওসমান হাদি বাংলাদেশে খুব স্বল্প সময়ে তিনি তার যেই ইনসাফের রাজনীতি সেটা তিনি বুঝাতে পেরেছেন। সেই জায়গা থেকে তিনি যেটা বলতে চেয়েছেন, যিনি যেটা করতে চেয়েছিলেন, তিনি সবাইকে নিয়ে তার যেই প্ল্যানিং, তার যে ধারণা, কনসেপ্ট তিনি যেটা দিতে চেয়েছিলেন, সেইটাকে যদি আমরা কাজে না লাগাতে পারি, বরঞ্চ আমরা যদি গোষ্ঠীগতভাবে, জাতিগতভাবে, দলগতভাবে যদি তার সেই কথা, চাওয়া, কল্পনাগুলোকে যদি আমরা ভিন্ন খাতে ব্যবহার করি, তাহলে তো আমরা শহীদ ওসমান হাদিকে শহীদ ওসমান হাদি, সবার ওসমান হাদি হিসাবে আমরা তাকে কখনোই মেলে ধরতে পারবো না। আমরা শেখ মুজিবের মতো এককেন্দ্রিক একটি দলের ব্যক্তি হিসেবে আমরা পূজা করতে থাকবো, যেটা কোনোভাবেই এই বাংলাদেশের রাজনীতিতে ভালো না, যেটা আপনারা সবাই দেখেছেন। দেখুন, আপনি শহীদ ওসমান হাদির ইনসাফের কথা বলেন, তার ভিডিও আপনি আপলোড করেন, তার ছবি আপনার প্রোফাইলে আপনি একদম আটকিয়ে রেখেছেন, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি তার ছবি, আপনি যেখানে নামাজ পড়েন সেখানে তার সামনে আপনি টাঙিয়ে